হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমাদের সাথে আজকে নতুন একটা রেসিপি শেয়ার করব। এমনিতে তো তোমরা মোটামুটি জানোই, যখনই আমি নতুন কোনো রেসিপি শেয়ার করি, রান্না করি আর কি, সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করি। তো আজকে করতে যাচ্ছি ছানার পায়েস। প্রথমবার করছি, তাই ভাবলাম তোমাদের সাথে অবশ্যই সেটা শেয়ার করব। তো এখানে আমি 2 জায়গায় দুধ নিয়ে নিয়েছি, আর নিয়েছি এখানে লেবুর রস আর কিছু ড্রাই ফ্রুট, তার মধ্যে আছে কাজু আর কিশমিশ। আর এই কেশরটা তো মোটামুটি তোমরা অনেকেই জানো, এটা কাশ্মীর থেকে আনা হয়েছিল, সেই কেশরটা এখনও রয়েছে। তবে এখন আর কালারটা অতটা ধক নেই, অনেকটাই কমে গেছে আর কি। তো যাই হোক, এখানে 2 রকম দুধ নিয়েছি, আমি এখানে 2টো কড়া বসিয়ে দিয়েছি। চাইলে পরে কিন্তু আমি একটা কড়াতেও করতে পারতাম, মানে ফার্স্টে দুধটাকে ভালো করে জাল দিয়ে তারপরে সেই পাত্রে আমি আবার দুধটাকে ফাটাতেও পারতাম, কিন্তু আমি একটু তাড়াতাড়ি করার জন্য করলাম কি 2টো কড়া বসিয়ে দিয়েছি। তো এখানে আমি একটা কড়াতে দিয়ে দিচ্ছি যেই দুধটা একটু গাঢ়া করবো আর কি, আর একটা কড়া বসিয়েছি যার মধ্যে আমি ছানাটাকে ফাটাবো। তো এখানে দুধটা ফার্স্টে জাল দেবো, আর এই কড়াতে আমি এখন করব ছানাটাকে ফাটিয়ে নেব। তার জন্য তো আমাকে 2টো জাল দিতে হবে। আর যেহেতু ছানার পায়েসের ক্ষেত্রে আমি দেখলাম, মানে এটা শেখা আমার আর কি, তো যে ছানাটা একটু শক্ত হলে পরে না পায়েসটা খেতে ভালো হয় না, আর যদি নরম হয় তাহলে হবে কি মানে পুরো মিলে যাবে আর কি। একটু শক্ত হলে পরে একটু মুখে মুখে লাগবে। তো তার জন্য আমি দুধটাকে আগে ভালো করে জাল দেবো। আর এই দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3-4টে এলাচ। আর দুধটা যখন ঘন হয়ে যাবে তারপরে আমি দেবো এর মধ্যে কেশর, যে কালারটা দেখালাম তোমাদেরকে, কেশরের যে ডাব্বাটা সেটা থেকে দেবো। অল্প করে দেবো, তাতে কী হয় বলো তো, গন্ধটা সুন্দর আসবে আর হালকা একটা কালারটাও চেঞ্জ হবে। আর এখানে আমার কিন্তু ছানার জন্য যে দুধটা বসিয়েছি সেটা কিন্তু মোটামুটি ফুল কুকড হয়ে গেছে, মানে ফুটে গেছে আর কি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লেবুর রসটা। এখানে আমি একটা গোটা লেবু ইউজ করেছি। তোমরা চাইলে যদি দেখো যে একটা লেবুতে হচ্ছে না কাজ, তাহলে দুধ অনুযায়ী কিন্তু তোমরা লেবুর পরিমাণও বাড়াতে পারো। মানে দুধ যদি বেশি হয়, এখানে আমি মোটামুটি আধা কিলোর থেকে একটু বেশি দুধ আছে। আর যেটা দুধটা আমি গাঢ় করতে বসিয়েছি সেটাও কিন্তু প্রায় সেমই রয়েছে। আর দেখো এখানে আমার ছানাটা খুব সুন্দর করে কেটে গেছে আর কি। আর এটা আমি আরেকটু জাল দেবো, কারণ আমার একটুখানি মোটা ছানা দরকার। মোটা ছানা বলতে একটু শক্ত ছানা, কারণ যেহেতু পায়েসের মধ্যে দিব তখনও একটুখানি কুক হবে। তো তার জন্য আমি একটুখানি বেশি জাল দিচ্ছি, তাহলে কী হবে, আমার ছানাটা সফট হবে না, একটু হার্ডই থাকবে। আর এখানে দেখো আমার কিন্তু দুধটা কিন্তু মোটামুটি গাঢ় হয়ে গেছে, একটা সুন্দর গন্ধ ছাড়ছে এলাচের। এখন আমি এর মধ্যে একটু পরে দেবো চিনি, কারণ চিনি আমার এখনও দেওয়া হয়নি। তো তার আগে আমি এখানে দিয়ে দিচ্ছি যে কেশরটা যে বললাম দেবো সেটা দিয়ে দিচ্ছি, কিন্তু এই কেশরটা না অনেক দিন হয়ে গেছে। তো তার জন্য হয়েছে কি বলতো, মানে সেন্টটা আছে কিন্তু কালারটা ছাড়তে একটু টাইম লাগে। আর আমি আলাদা করে পাত্রে দুধ গুলিয়ে কেশর ভিজিয়ে রাখিনি, আমি এর মধ্যে দিয়ে দিয়েছি, তাতে আস্তে আস্তে কালারটা ছেড়ে যাবে। আর আমার ছানাটা কিন্তু এখনও ফুটছে, আমি ফার্স্টেই বললাম যে একটু হার্ড ছানা চাই আমার, মানে একটু শক্ত রাখবো ছানাটাকে। তো তার জন্য আমি একটু ওভারকুক করছি এটাকে। তো ছানাটা আমার যখন ঠান্ডা হয়ে যাবে এটাকে আমি ছেঁকতে বসিয়ে দিব। ছানাটা ছাঁকা হয়ে গেলে পরে সেই জলটাও কিন্তু আমি ফেলবো না, কারণ মোটামুটি আমরা কিন্তু সবাই জানি ছানাতে তো প্রচুর উপকার, তার সঙ্গে ছানার জলও কিন্তু রয়েছে প্রচুর উপকার। এটা কিন্তু শরীরের জন্য খুব ভালো। তো এখন আমি দিয়ে দিলাম 1 বাটি চিনি। আমি চিনিটা প্রথমে 1 বাটি দিচ্ছি, যদি আমার প্রয়োজন পড়ে তাহলে পরে দেবো, কিন্তু আমি পরে দেখলাম আমার প্রয়োজন পড়েনি, যা চিনি দিয়েছি একদম পারফেক্ট ছিল। এক্সেস মিষ্টিও না এক্সেস কমও না আর কি, একদম পারফেক্ট। আর দেখো কালারটাও কিন্তু অনেকটাই হালকা করে পাল্টে যাচ্ছে, মানে প্রথমে ছিল হোয়াইট কালার, কেশরটা দেওয়ার পরে কিন্তু আস্তে আস্তে রঙটা ছাড়ছে। আর আমার কিন্তু দুধটা একদম কমপ্লিট। এখন এর মধ্যে আমি যে ছানাটা ছেঁকতে বসিয়ে রেখেছিলাম, এই দেখো ছানাও কিন্তু আমার জলটা একদম ছেড়ে দিয়েছে। এই দেখো কতখানি জল বেরিয়েছে। এই জলটা কিন্তু আমি ফেলবো না, এই জলটা দিয়ে কিন্তু চাইলে পরে আবারও ছানা বানানো যাবে, মানে ছানার জল দিয়ে কিন্তু অনেকবার ছানা বানানো যায়। আর এই জলটা আমি ফ্রিজে রেখে দিব, এটা কিন্তু পরে শরবত হিসেবে খাবো আমরা। আর এখানে দেখো ছানার যে মানে গোলাটা যে করে রেখে দিয়েলাম আর কি ছাকার পরে, সেটা টোটালটাই দিয়ে দিচ্ছি। আর আমি কিন্তু পুরোটা ভাঙবো না, হালকা হালকা করে ভেঙে দিচ্ছি, কেন একটু একটু গোটা গোটা রাখবো, তাহলে মুখের মধ্যে পড়লে পরে সেটা ভালো লাগবে। আর এটা যেহেতু একটু শক্ত রেখেছি ছানাটা, তো তার জন্যই ভালো লাগছে। আর যদি নরম হতো তাহলে কিন্তু এই পজিশনে এসে আমার ছানাটা একদম গলে যেত, আর তখন না ভালো লাগতো না অতটা খেতে। তো ছানার মানে পায়েস তোমরা যারাই বানিয়েছো বা বানাবে, তারা কিন্তু ছানাটা একটু ওভারকুক করবে, তাহলে ছানাটা বেশি ভালো হয়। তো এখানে আমার মোটামুটি একদম কমপ্লিট আমার ছানার পায়েস। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি এক্সট্রা করে যে রেখেছিলাম যে আর কি কাজু আর কিশমিশটা দেওয়ার জন্য। এটাতে সেভাবে টেস্ট হবে না, এটা একটা দেখতেও সুন্দর লাগে, আর মুখের মধ্যে বাদামগুলো পড়লে পরে খারাপ লাগে না, ভালোই লাগে। তো মোটামুটি আমার কিন্তু একদমই কমপ্লিট রান্না এখানটায়। এখন একটু ঠান্ডা করে তারপরে আমি এখানটায় তোমাদেরকে সার্ভ করে একবারে দেখাচ্ছি, চলো। তো আমার এই ছানার পায়েসের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আজকে নতুন ট্রাই করলাম, খেয়ে দেখেছিলাম, এটাতে আমি ভয়েস ওভারটা পরে দিচ্ছি। খেতে কিন্তু খুবই টেস্ট হয়েছে, খুবই টেস্ট। তো তোমরা যারা এখনও বানাওনি, আমি বলছি একবার অন্তত বাড়িতে বানিয়ে দেখো, দোকানের মতন একদম স্বাদ। তো চলো আজকের মতন ভিডিওটা আমি এখানেই রাখছি। খুব ছোট ভিডিও করেছি, এটা রান্নার একটা রেসিপি, আশা করছি তোমরা সবাই ফুল ওয়াচ করবে। চলো।